ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উপবৃত্তি 2026 টাকা পাওয়া নিয়ে নতুন নোটিশ প্রকাশ করেছে। তো নোটিশের মাধ্যমে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তারা আপডেট করেছে। আর কবে নাগাদ তোমরা টাকাটা তোমাদের হাতে আসবে সেই নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ দেখো। তোমরা যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী সকল আপডেটগুলো তোমাদের জন্য। বন্ধুরা, উপবৃত্তি 2026 টাকা পাওয়া নিয়ে যে তথ্যগুলো তোমাদের জানা দরকার, প্রথমত জানতে হবে অভিভাবকের নগদ অ্যাকাউন্ট হতে হবে। তোমার যে অ্যাকাউন্ট নাম্বারটা তুমি দিয়েছো, যেটা হচ্ছে মোবাইল নাম্বারটা দিয়েছিলে তুমি আবেদন করার সময়, সেই মোবাইল নাম্বারে অবশ্যই তোমার নগদ অ্যাকাউন্ট থাকতে হবে এবং এই অ্যাকাউন্টটা অবশ্যই তোমার অভিভাবকের হতে হবে। অন্য কারো হলে কিন্তু টাকাগুলো দিবে না। তারপর যে জিনিসটা তোমার জানা দরকার সেটি হচ্ছে সেই নগদ অ্যাকাউন্ট অভিভাবকের এনআইডি কার্ড দ্বারা ভেরিফিকেশন করতে হবে। তো তোমরা যে নাম্বারটা দিয়েছো এই নাম্বারটা অবশ্যই তোমার অভিভাবকের নামে থাকতে হবে এবং অভিভাবকের এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করা থাকতে হবে, না হলে তুমি কিন্তু টাকাটা পাচ্ছ না। তারপর যে জিনিসটা জানা দরকার সেটি হচ্ছে নগদ অ্যাকাউন্ট অভিভাবকের নামে না থাকলে বা এনআইডি কার্ড ভেরিফিকেশন ভুল হলে উপবৃত্তির টাকা কিন্তু তোমরা পাবে না। সেটি হচ্ছে অবশ্যই তোমাদের অভিভাবকের এনআইডি কার্ড দ্বারা ভেরিফিকেশন করা থাকতে হবে। যদি কোনো কারণে এনআইডি কার্ড ভেরিফিকেশন করা না থাকে বা অন্য কারো নামে থাকে, তাহলে তুমি কিন্তু সেই উপবৃত্তির টাকাটা আর পাবে না। উপবৃত্তির টাকা 2026 পাওয়া নিয়ে তোমাদের কিছু করণীয় রয়েছে। দেখো, উপবৃত্তি যে দেওয়া হয় সেটি হচ্ছে, যে সফটওয়্যার দেওয়া হয় সেটি হচ্ছে তোমাদের এইচএসপি বা এমআইএস সফটওয়্যার আছে। মোবাইল ব্যাংকিংয়ের তথ্য আপডেট চলছে। সেই মোবাইল ব্যাংকিংয়ের তথ্য আপডেটগুলো তোমাদের 17 তারিখ থেকে, মানে 17 জুন থেকে 20 জুন পর্যন্ত এই আপডেটগুলো চলবে। যদি এই আপডেট এই সময়ের মধ্যে তোমাদের যে নাম্বারগুলো যদি ভুল হয়ে থাকে বা তোমার এই ভেরিফিকেশন করা যদি তোমার অভিভাবকের নামে না থাকে, সেগুলো তোমরা এই কয়দিন যে সময় দিয়েছি এই কয়দিনের মধ্যে তোমরা কিন্তু কমপ্লিট করে নিতে হবে। যদি তোমরা এই কয়দিনের মধ্যে কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের ভুলগুলো সংশোধন করে তোমাদের টাকাগুলো কিন্তু দেওয়া হবে। আর যদি তুমি না করে থাকো তাহলে কিন্তু তুমি এই টাকাগুলো আর পাবে না। তারপর রয়েছে, দেখো, নগদ অ্যাকাউন্ট যদি অভিভাবকের নামে না করা থাকে তাহলে এর মধ্যেই করতে হবে। মূল কথা হচ্ছে এই 17 থেকে 20 জুনের মধ্যে তোমরা নগদ অ্যাকাউন্ট কিন্তু অভিভাবকের নামে করতে হবে। অন্য কারো নামে যদি করা থাকে তাহলে দ্রুত তোমরা এই সময়ের মধ্যে তোমরা এগুলো কিন্তু সলভ করে নাও, না হলে তুমি কিন্তু টাকা পাবে না। তো বন্ধুরা, 17 জুন থেকে 20 জুন পর্যন্ত তোমরা এই সময়ের মধ্যে যদি তোমাদের ভুলগুলো কারেকশন করে তোমরা যদি এগুলো সাবমিট করো বা এগুলো যদি তোমরা ঠিকঠাক করো তাহলে তোমরা কিন্তু এই উপবৃত্তির টাকাটা তোমরা পাবে। যদি এই ভুলগুলো সংশোধন না করো তাহলে তোমরা কিন্তু টাকা পাবে না। তো তোমরা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এইচএসপি বা এমআইএস সফটওয়্যার মোবাইল ব্যাংকিংয়ে তথ্য আপডেট করবে, তারপর তোমরা কিন্তু তোমাদের এই উপবৃত্তির টাকাটা তোমরা হাতে পাবে। এখন এই টাকাটা তোমরা, আমি যতটুকু জানতে পেরেছি, 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে তোমাদের মোবাইলে কিন্তু এই টাকাটা ঢুকে যাবে। তো তারপরে যদি কোনো আপডেট আসে সেটি তোমাদেরকে জানিয়ে দেবো।